হাই ফ্রেন্ডস, আজকে আমি বানিয়ে দেখাবো কি করে হুইপ ক্রিম বানাতে হয়। কেক ডেকোরেশনের জন্য কি করে হুইপ ক্রিম বানাতে হয় চলুন আমরা দেখে নিই। আমি আমুলের হুইপ ক্রিম রেড কালারের প্যাকেটটা নিয়েছি। এটা মার্কেটে আপনারা যে কোনো দোকানেই, স্টেশনারি দোকানেই কিনতে পারেন। কিভাবে এটা বানাতে হবে সেটা প্যাকেটের গায়ে লেখা আছে। এবার একটা বড় বোলে আমি আইস কিউব নিয়ে নিয়েছি যাতে ক্রিমটা মেল্ট না হয়ে যায়। ডাস্ট সুগার পাউডার তো আমাদের লাগবেই। আর এই বোলটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটাতেই আমি হুইপড ক্রিমটা বানাবো। টু 250 ml আমি আমুলের হুইপড ক্রিমটা নিয়েছি। অনেকগুলোই আইস কিউব নিতে হবে। দেখুন আমি অনেকগুলোই আইস কিউব নিয়েছি। এই বোলটার উপরে আমি ওভারনাইট ফ্রিজে রাখা বোলটা রেখে দিলাম। এবার আমি ইলেকট্রিক বিটারটাকে রেডি করে নিচ্ছি। হুইপড ক্রিমের প্যাকেটটা আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। দেখুন আমি কিভাবে ঢালছি। তাহলে পুরো হুইপড ক্রিমটাই সুন্দরভাবে ঢালা যাবে। আমি একটা স্পুনের সাহায্যে পুরো ক্রিমটাকে বোলের মধ্যে ঢেলে নিলাম। এবারে ব্লেন্ডারটার লো স্পিডে রেখে আমি ক্রিমটাকে বিট করে নেব। খুব সাবধানে ধীরে ধীরে ক্রিমটাকে বিট করতে হবে। প্রথমে আমি 10 মিনিটের জন্য এটাকে বিট করে নেব। দেখবেন এই ক্রিমটা আস্তে আস্তে ফুলে ফুলে উঠছে, প্রায় ডাবল হয়ে যাবে। দেখুন ডাবল হয়ে গেছে আমার ক্রিমটা। দশ মিনিট হয়ে গেছে। এবার আমি পাউডার সুগারটা অ্যাড করব। এক চামচ পাউডার সুগার আমি অ্যাড করলাম ক্রিমে। এবার ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ওটাকে মিক্সড করে নেব যাতে লাম্প না করে যায়। এবার 1 মিনিটের মতো আমি আবার এটাকে বিট করে নেব। এটা লো স্পিডে রেখেই করতে হবে। আমার 1 মিনিট বিট করা হয়ে গেছে। এবার আবার আমি 1 চামচ পাউডার সুগার অ্যাড করব।
সুগারটা ভালো করে ক্রিমে আমি মিশিয়ে নিলাম। লো স্পিডে রেখে আবার আমি 1 মিনিটের জন্য বিট করে নেব। আমি আর 1 চামচ পাউডার সুগার ক্রিমের মধ্যে দিয়ে দিলাম। এই নিয়ে মোট আমি 3 চামচ দিলাম। এইভাবে আমি 6 চামচ পাউডার সুগার অ্যাড করব আর মিক্সড করে নিয়ে লো স্পিডে রেখে ক্রিমটাকে বিট করে নেব। আপনারা চাইলে পাউডার সুগার 7-8 চামচও দিতে পারেন, তবে টেস্ট করে নেওয়াই বেটার হবে। এবার আমি হাই স্পিডে 5 মিনিটের জন্য ক্রিমটাকে বিট করে নেব। এবার দেখা যাক হুইপড ক্রিমটা কেক ডেকোরেশনের জন্য রেডি হলো কিনা। একটা প্লেটে আমি হুইপড ক্রিমটা 3-4 চামচ নিয়ে নেব। প্লেটটাকে উল্টে দেখে নেব যে ক্রিমটা পড়ে যাচ্ছে কিনা। না, আমার হুইপড ক্রিমটা পড়ে যাচ্ছে না। তো এইভাবেই কেক ডেকোরেশনের জন্য পারফেক্ট হুইপড ক্রিম আমার রেডি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে হুইপড ক্রিম বানিয়ে নিতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।